পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করে ভারতবর্ষকে বিপদে ফেলতে পারলো? এই থাম্বনেলটা দেখেই আপনার ভিডিওতে ঢুকেছেন। এক কথায় যদি বলি, কিচ্ছু পারেনি, কোনো বিপদে ফেলতে পারেনি, কাজকলা পেরেছে। তার আগে আমরা একটু জেনে নেব সিমলা চুক্তিটা কি। সিমলা চুক্তি আর কিছুই না, 1971 সালে যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে ঝামেলা হচ্ছিল, পূর্ব পাকিস্তানের তখন তৎকালীন নেতা আপনারা সবাই জানেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান যে ঝামেলাটা বা আন্দোলনটা শুরু করেছিল, সেই আন্দোলনটা হচ্ছে ভাষাকেন্দ্রিক। ভাষা নিয়ে একটা বিরাট ঝামেলা হয়েছিল এবং সেই সময় বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে পশ্চিম পাকিস্তানের লোকেরা অ্যারেস্ট করে নেয়। তারপরে ঝামেলা আরও বাড়ে এবং ঝামেলা বাড়ার পর বঙ্গবন্ধু মুজিবুর রহমান তখন একটা পৃথক দেশের দাবি করে। সেই সময় পশ্চিম পাকিস্তানের লোকেরা কিন্তু সেনা পাঠিয়ে বিরাটভাবে অত্যাচার করেছিল বাংলাদেশের মানুষদের ওপর, পূর্ব পাকিস্তানের মানুষদের ওপর বিরাট অত্যাচার হয়েছিল, মা বোনেদের ইজ্জত নেওয়া হয়েছিল, অনেক রকম তাদের ওপর টর্চার হয়েছিল। এবং সেই সময় এই ঘটনাগুলো দেখে আমাদের তখন তৎকালীন প্রধানমন্ত্রী আপনারা জানেন ইন্দিরা গান্ধী তখন প্রায় 1 লাখের কাছাকাছি সেনা পাঠিয়ে দেয় এবং এই সেনারা তখন মুক্তিযোদ্ধা বাহিনী গঠন করেছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমান। এই মুক্তিযোদ্ধা বাহিনীর সঙ্গে একসাথে মিলে পাকিস্তানের সঙ্গে লড়াই করে এবং যুদ্ধ করে পাকিস্তানকে কিন্তু শেষ পর্যন্ত পরাজিত করে। এই পরাজিত করার পর পাকিস্তান তখন কিন্তু 93,000 সৈন্য নিয়ে সারেন্ডার করে দেয়। সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল জুলফিকার আলী ভুট্টো। ওরা সারেন্ডার করার পর এবার ইন্ডিয়ার একটা চুলকানি আছে, পার্ডন মাই ওয়ার্ড। চুলকানিটা কি, এই 93,000 সৈন্য সারেন্ডার করলো। সারেন্ডার করার পর ইন্ডিয়া কিন্তু সসম্মানে নিঃশর্তে তাদেরকে আবার ছেড়ে দিল। তো ছেড়ে যখন দিলি তাহলে যুদ্ধটা কেন করলি, ঝামেলাটা কেন করলি? তোরা তখন একটা মানে এই ইন্ডিয়া কাশ্মীরের যে ডিসপিউটটা তখন কিন্তু মিটিয়ে নিতে পারত আরামসে। তখন যদি থাপ্পড় মেরে পাকিস্তানকে বলতো যে এই ডিসপিউট তোমাদের মেটাতে হবে, এই ঝামেলাটা তোমাদের মেটাতে হবে, এই পাক অকুপাইড কাশ্মীরের পার্টটা থাকবে না, এটা ইন্ডিয়ার পার্ট থাকবে, তখন কিন্তু পাকিস্তান বাউন্ড টু ডু দিস, তখন সেটা বাধ্য হয়ে যেত করার জন্য, কিন্তু সেটা করলো না। উদারতা দেখাতে গেল, আর উদারতা দেখানো মানে বাঁশ খাওয়া পাকিস্তানের সঙ্গে। যাই হোক, সেই উদারতা দেখিয়ে তখন সিমলা চুক্তি এই কারণেই বলে কারণ ভারতবর্ষের সিমলাতে তখন চুক্তিটা হয়েছিল দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে, জুলফিকার আলী ভুট্টো আর এই সাইডে ইন্দিরা গান্ধী। কি চুক্তি হয়েছিল? 3টে মূলত বিষয় ছিল সেখানে। প্রথম ছিল যে সেটা মূলত এই কাশ্মীরের সঙ্গে ইন্ডিয়ার যে বর্ডারটা ডিসাইড করা হলো, দুই দেশ মিলে ডিসাইড করা হলো, সেই বর্ডারে কোনো রকম যদি সমস্যা ক্রিয়েট হয় তারা তৃতীয় কোনো দেশকে এর মধ্যে ইনভলভ করবে না। মানে ইউরোপ কিংবা এশিয়ারই কোনো ক্ষমতাশালী দেশকে এর মধ্যে ইনভলভ করবে না। তারা নিজেরা সেই ডিসপিউটটাকে মেটানোর চেষ্টা করবে, নিজেদের মধ্যে মেটানোর চেষ্টা করবে। এটা ছিল প্রাইমারি এগ্রিমেন্ট। তো সেই এগ্রিমেন্ট তো ইন্ডিয়াও বহুদিন ধরে মানে না, পাকিস্তানও বহুদিন ধরে মানে না। ইন্ডিয়া এই টেরোরিজম অ্যাটাক হচ্ছে, অ্যাক্টিভিটিস হচ্ছে এখানে সারা জীবন ধরে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কাছে বলে যাচ্ছে এবং পাকিস্তানও ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কাছে কান্নাকাটি করছে যে ইন্ডিয়া আমাদের এই জায়গাটা ডিস্টার্ব করছে, আমাদের সীমানা লঙ্ঘন করার চেষ্টা করছে। তো এটা তো এমনি মানতো না, এমনি ছিল না। দ্বিতীয় জিনিসটা কি ছিল যে এইখানে যে সেনা আছে, মানে 30 দিনের মধ্যে ওই অঞ্চলটায় ওই এলওসি রিগার্ডিং যে সেনা ডিপ্লয়েড করা ছিল পাকিস্তান এবং ইন্ডিয়ার তরফ থেকে, সেই সেনাদের সরিয়ে নিতে হবে এবং সরিয়ে নিয়ে নির্দিষ্ট যেই নির্ধারণ করা হলো যেই সীমানা, সেই সীমানা অঞ্চল ভিত্তিক তারা সেনা ডিপ্লয়েড করতে পারে, কিন্তু কোনো সমস্যা হলে সেটা কিন্তু এই চুক্তির দ্বারা সেটা মেনে নেওয়া হবে। মানে এই চুক্তির মাধ্যমে সেটা সলিউশন হবে, কেউ আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ কিন্তু নিতে পারবে না। মানে ধরুন কোনো একটা সমস্যা হলো, ইন্ডিয়া ঢুকে গেল পাকিস্তানের মধ্যে বা পাকিস্তান ঢুকে গেল ইন্ডিয়ার ভেতরে, বা সীমানাটা কিছুটা বদমাইশি করে বাড়িয়ে নিল, যে কোনো দুটো দেশের মধ্যে যে কোনো দেশ, সেইগুলো কিন্তু করতে পারবে না। এবং থার্ড যেটা ছিল সেটা যে কোনো রকম সমস্যা হবে দু দেশের মধ্যে আলোচনার মাধ্যমে তার সলিউশন করতে হবে এবং পিসফুল আলোচনা হবে, দু দেশের মধ্যে পিসফুল আলোচনা হবে। অ্যাকচুয়ালি এটা একটা বোগাস চুক্তি মানে যে চুক্তিটা মানে খাতায় কলমে করা হয়েছিল, এই চুক্তি কোনো ভিত্তি নেই,
কেন করেছিল ভগবান জানে, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এই চুক্তি কোনোদিনও টিকতে পারে না। আপনার পাশের বাড়ির সঙ্গে যদি কোনো ঝামেলা হয়, এরকম মৌখিক একটা লিখিত চুক্তি হয়, এই চুক্তির কী ভ্যালু আছে? যে বদমাইশি করার, যে কাঠি করার, সে কাঠি করবেই, এই চুক্তির কোনো ভ্যালু নেই। যাই হোক, এই চুক্তিটাকে ক্যান্সেল করে দিয়েছে পাকিস্তান, তাতে আমাদের কাজকলা হয়েছে। পাকিস্তান চুক্তি ক্যান্সেল করেছে, ভালো করেছে। চুক্তি ছিল, কিন্তু ডিস্টার্ব যেটা করেছে ইন্ডিয়াকে দুটো স্টেপের ক্ষেত্রে। একটা হচ্ছে পাকিস্তানের যে এয়ার স্পেসটা আমরা ব্যবহার করতাম, ধরুন ইন্ডিয়ান কোনো অ্যারোপ্লেন উড়ে ইউরোপের দিকে উদ্দেশ্যে যাবে, তো সেই ক্ষেত্রে পাকিস্তানের এই আকাশটাকে আমরা ব্যবহার করতাম, কিন্তু পাকিস্তান সেটাকে বন্ধ করে দিল। এই বন্ধ করার পক্ষে আমাদের ক্ষতিটা হলো কি? আমাদের যেটা ক্ষতি হলো যে এমন নয় আমরা ইউরোপে যেতে পারবো না, আমাদের একটু ঘুরে যেতে হবে। এই সোজা যাচ্ছিলাম, এই একটু ঘুরে যেতে হবে। এর ফলে তেল খরচাটা বেড়ে গেল। অ্যারোপ্লেনগুলোতে এখন যে কোম্পানিগুলো চালায় তারা ভাড়া বাড়াবে, এটা একটা ক্ষতি করেছে। আর একটা ক্ষতি কি করেছে, সেটা হচ্ছে থার্ড পার্টি ট্রেডগুলো একটু বন্ধ করে দিয়েছে। থার্ড পার্টি ট্রেড কি? ধরুন ইন্ডিয়া থেকে কেউ যদি কোনো কিছু কেনে, মানে ব্যবসার পারপাসে কোনো একটা প্রোডাক্ট কিনলো, দেখা গেল ইন্ডিয়া থেকে চা কিনলো, চা কিনে সেই চাটাই সে পাকিস্তানের কোনো এক ব্যবসায়ীকে বিক্রি করছে বা পাকিস্তান সরকারকে বিক্রি করছে, তাহলে এই থার্ড পার্টি ভায়া ইন্ডিয়া থেকে কেনা মাল পাকিস্তান নেবে না। ইন্ডিয়া থেকে কেনা মাল পাকিস্তান যদি না নেয়, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক দিক থেকে কিছুটা হলেও ডিস্টার্ব পাকিস্তান ক্রিয়েট করলো। আরেকটা জিনিস কি করেছে, ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ করেছে। ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ করেছে, তাতে আমাদের খুব একটা কোনো কিছু যায় আসে না, কারণ ওরাই বেসিক্যালি ইম্পোর্ট যেগুলো করতো, পেঁয়াজ, তারপর টমেটো, এগুলো ইম্পোর্ট করতো, প্লাস মেডিসিন প্রচুর ইম্পোর্ট করতো। তো মেডিসিন আমাদের দেশের মতো সস্তা এরকম ভালো মেডিসিন আর কোথায় পাবে? যদি অন্য জায়গায় পাস তাহলে নিয়ে নে, অন্য জায়গায় যদি কম পয়সায় পেয়ে থাকিস তাহলে নিয়ে নে। আমাদের ওই নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। আমাদের দেশের মেডিসিনের আমাদের দেশেই প্রচুর চাহিদা এবং পার্শ্ববর্তী অনেক দেশ আছে নেওয়ার জন্য, ঠিক আছে, ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আরেকটা কি করেছে, আরেকটা হচ্ছে এই বর্ডারগুলো সিজ করেছে। যেমন আপনারা জানেন, যেদিন ঘটনা হয় তার পরের দিনই নরেন্দ্র মোদী ডিক্লেয়ার করে আমাদের প্রধানমন্ত্রী যে ওয়াঘা বর্ডার আর এই সাইডে আপনার আটারি বর্ডার সিজ করে দেবে। তো ওরাও সিজ করেছে। তো বর্ডার সিজ করেছে, কি হয়েছে? বর্ডার সিজ হওয়াটাই ভালো, আমার মতে বর্ডার সিজ হওয়াটা ভালো। বর্ডার সিজ না হলে এই রকম অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বা টেরোরিজম অ্যাক্টিভিটিসগুলো ঘটতে থাকবে। ওরা আতঙ্কবাদী দুটো চারটে করে ঢুকিয়ে দেবে এই বর্ডারের ফাঁক দিয়ে। মানে কোনো একটা হয়তো কোনো কাঠ আমদানি করছে, সেই কাঠের গাড়ির মধ্যে চারটে আতঙ্কবাদী ঢুকিয়ে দিল। তো বর্ডার সিজ হওয়া ভালো, সিজ হয়ে থাকলে আমাদের টেনশন কম হয়, আমাদের ঝামেলাটা কম হয়। আর একটা কি করেছে, আর একটা ডিপ্লোম্যাটসদের ডিক্রিজ করেছে। ডিপ্লোম্যাটস যারা ছিল তাদেরকে, মানে কূটনৈতিক যারা ছিল তাদেরকে কমিয়ে দেওয়া হয়েছে। সে তো ইন্ডিয়াও সেটা প্রথমেই বলেছে যে কমিয়ে দেওয়া হবে, তো কমিয়ে দিয়েছে। আমার মনে হয় পুরোপুরি ডিপ্লোম্যাটিক রিলেশনশিপই ওদের সঙ্গে বন্ধ করে দেওয়া উচিত। কমিয়ে কী লাভ, পুরোপুরি বন্ধই করে দেওয়া উচিত। তো এই ছিল সিমলা চুক্তি। খুব একটা কিছু করতে পারেনি, বরঞ্চ এখন পাকিস্তানের খুব চাপ আছে, কারণ ইন্ডিয়া 26টা রাফায়েল অর্ডার করছে, NIS বিক্রান্ত নামিয়ে দিয়েছে, এবং চারিদিকে যেভাবে যুদ্ধের মহড়া চলছে, এবং রাফায়েল ইন্ডিয়ার কাছে তো আগেই রয়েছে অনেকগুলো, আপনারা জানেন প্রায় 16-17টা কেনা রয়েছে। এছাড়া MiG-21, সুখোই, এইরকম অত্যাধুনিক সমস্ত বিমানগুলো রয়েছে। যেভাবে যুদ্ধের মহড়া হচ্ছে, ওই পাকিস্তান মুখে মুখে কথা বলছে, ভেতর থেকে পাকিস্তানের এলাকা ওরা ফাঁকা করছে, লোকজন পালিয়ে যাচ্ছে গ্রাম ছেড়ে। তো যাই হোক, যা করেছেন পাপ ছাড়ে না বাপকে একটা কথা আছে, যা করেছেন তার জন্য আপনাদের ভুগতে হবে। আর যারা ইন্ডিয়ার একটু ক্ষতি চায়, ইন্ডিয়ার কোনো ক্ষতি হলে মজা পায়, তাদের উদ্দেশ্যে আমার সমবেদনা রইল যে আপনারা সেই মজাটা হয়তো পাবেন না। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।